দিদি হাই। কোথায় গিয়েছিলে? একজন ফলোয়ার্সের ঘরে গিয়েছিলাম। তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, দিদি ভাইরা অনেকক্ষণ আগে থেকে এসে বসেছিল। তো এখন তুই তুই করে তুই তুই করে এ বুকে চড়া বালি চুই চুই। হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো সুস্মিতা দিদির বাসাতে গিয়েছি, আর ওই বাসা থেকে সত্যি কথা বলতে গেলে এত পরিমাণের বাজে ছিল লোকটা, মানে কি বলবো, আমাদের কোনো কাজে করতে পারে নাই। তো তোমরা কি সত্যিই ভাবছো সুস্মিতা দিদি খুব বাজে ছিল? একদমই না, খুবই ভালো মনের মানুষ ছিল। যারা যারা এমনটা করো আর কি, নিজের স্বার্থর জন্য যাও কোনো কাজের জন্য, ধরো না ফেসবুক আইডি টাইডি ঠিক করতে গিয়েছো, নিজের কাজটা যেই না হলো না তেমনি তোমরা বদনামি করা শুরু করে দাও। এমনটা একদমই করতে নেই। ওই মানুষটাও প্রচুর পরিশ্রম করে আজকে এই জায়গাতে ছিল, এসেছে। যখন উনি পরিশ্রম করেছিল তখন কি আমাদের মতন মানুষ গিয়ে ওনার সাথে কথা বলেছিল? একদমই না। যখন আজকে উনি সফলতা পেয়েছে তখন আমাদের মতন কিছু কিছু বাজে মানুষ গিয়ে কি করে নিজের স্বার্থর জন্য যায়, তারপরে নিজের স্বার্থটা যখন পুরায় না তখন এসে বাজে মানে ভিডিও করে যে সুস্মিতা দিদির বাসায় গিয়েছিলাম বা অমুক বাসাতে গিয়েছিলাম, আমাকে পাত্তা দেয় নাই, তেন করে নাই, হ্যান করে নাই। তো এইসব ধরনের বাজে নেগেটিভ কিছু কমেন্ট করতে লাগে না। কেননা দেখো, আজকে আমরা যেরকম পরিশ্রম করছি, একটা মনের মধ্যে আশা নিয়ে যাচ্ছি যে ওই জায়গাটা আমরাও পাবো, তো ঠিকই আমাদের মতন উনিও প্রচুর পরিশ্রম করেছে। আজকে উনি সফলতা পেয়েছে বলেই তো আমরা যাচ্ছি, তাই না? আগে কি উনাকে পাত্তা দিতাম? আমরা সবাই সবার স্বার্থর জন্য কাজ করে, তাই না? আজকে আমরা কেন যাচ্ছি? আমাদেরও নিজের কিছু স্বার্থের জন্য যাচ্ছি, তাই না? তো আমাদের যখন নিজের স্বার্থ পুরাবো না, তার জন্য কি আমরা একজন মানুষকে বাজে নেগেটিভ কমেন্ট করব? এটা একদমই হতে পারে না। মানুষটা খুবই ভালো ছিল। আমরা গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে, ওনাকে বাড়িতে পাইনি। উনি লঙ্কা একজন ফলোয়ার্সের বাড়িতে ইনভাইট ছিল, সেইখানে এসেছে। আর সত্যি কথা বলতে গেলে ওনার শাশুড়ি মাটাও খুব ভালো ছিল। আমরা গিয়ে বেশ কিছু টাইম ওয়েট করছি, আর এমন মনে হচ্ছিল আগের থেকে আমরা পরিচয় বা চিনা জানা নাকি 2-3 দিন ধরে হয়তো আগেও লক করেছি, এরকমটা মনে হচ্ছিল। মানে ফার্স্ট এসেছি এরকমটা মানে মেহসুস হচ্ছিল না, মনে হচ্ছিল আমি আগের থেকে ওনাকে চিনি। ওনার শাশুড়ি মাটাও খুবই ভালো ছিল, আমাদেরকে বসতে দিয়েছে, চা খেতে দিয়েছে, আর খুব সুন্দর সুন্দর কথাও বলেছে। তারপর সুস্মিতা দিদি এসেছে, তারপরে সুস্মিতা দিদির সাথে কিছু কথা বলে নিয়েছি, একটু রিলস ভিডিও বানিয়েছি, সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে আমরা সুস্মিতা দিদির বাসাতে এসে সুস্মিতা দিদির জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, চলো, সুস্মিতা দিদি এসেছে, তারপরে ওনার সাথে কী কথা বলছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো। আমি এসেছিলাম সুস্মিতা দিদিদের বাসাতে, তো উনি একটু বাইরে গিয়েছিল, তো এখন এসেছে। হাই করে দাও সুস্মিতা দিদি। হাই। কোথায় গিয়েছিলে? একজন ফলোয়ার্সের ঘরে গিয়েছিলাম। তো তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, দিদি ভাইরা অনেকক্ষণ আগে থেকে এসে বসেছিল। তো এখন এসেছি, আমার খুব ভালো লেগেছে তোমরা এসেছো। সুস্মিতা দিদির কিন্তু ভিডিও করে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যদি না দেখে থাকো, সুস্মিতা দিদি আইডিটা নাম করে দাও। সুস্মিতা দাস। তো সবাই কিন্তু ফলো করে দিবে, উনি কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ করে, দেখবে কিন্তু, ঠিক আছে? তো চলো, একটু পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো সুস্মিতা দিদির সাথে কথা টথা বলে তারপরে অনেক সময় রিলস করে আনন্দ ফুর্তি করে তারপরে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো সুস্মিতা দিদি বলে দিয়েছে একটা টমটমকে ফোন করে যে আসতে। তো আমরা ওনার সাথে কথাবার্তা বলে তারপরে চলে যাচ্ছিলাম। আমাদের কিন্তু আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। তো যাই হোক, সত্যি কথা বলতে গেলে সুস্মিতা দিদির সাথে লক করে খুবই ভালো লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখাচ্ছে নেক্সট।